আচ্ছা, দেখ প্রথমত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আশা করছি স্ক্রিনটা প্রেজেন্ট হয়েছে। দেখ সেটা হচ্ছে নোটেশন, প্রথমে একটা নোটেশন দিয়ে আমি স্টার্ট করছি। নোটেশনটা কি, সেটা হচ্ছে লেট পি এক্স অ্যান্ড কিউ এক্স বি প্রেডিকেটস অ্যান্ড সাপোজ কমন ডোমেন অফ এক্স ইজ ডি। মানে পি এক্স এবং কিউ এক্স দুটো হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। আগে বলা হয়েছে প্রেডিকেট মানে কি, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আচ্ছা, দিয়ে বলছে যে অ্যান্ড সাপোজ, কি বলছে, তাদের দুজনারই ডোমেনটা সেম আছে। ডোমেনটা মানে হচ্ছে কি, যে এক্সের ভ্যালুগুলো যেখান থেকে তোলা হচ্ছে, অ্যাকচুয়ালি এক্সের ভ্যালুগুলো যেখান থেকে তোলা হচ্ছে সেটা। আচ্ছা, এবার বলছে দ্য নোটেশন পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স। এটা মানে কি, এটা মিনস দ্যাট, এটা কি মিন করছে, সেটা হচ্ছে দ্যাট এভরি এলিমেন্ট ইন দ্য ট্রুথ সেট পিএক্স, প্রত্যেকটা পিএক্সের প্রত্যেকটা এলিমেন্ট, তাই তো, এভরি এলিমেন্ট ইন দ্য ট্রুথ সেট অফ পিএক্স, ট্রুথ সেট পিএক্স ইজ দ্য ইজ ইন দ্য সেট কিউএক্স। মানে হচ্ছে যে এক্সের সেই সমস্ত মানগুলোর জন্য আমার কি হচ্ছে পিএক্স, এটা ইমপ্লাই করছে কিউএক্সটাকে। বেশ, তারপরে কি বলছে দেখ, তাহলে এটা হচ্ছে ইমপ্লিফিকেশনের নোটেশন প্রেডিকেটস অনুযায়ী, ঠিক আছে। প্রেডিকেটস অনুযায়ী এটা হচ্ছে ইমপ্লিফিকেশনের নোটেশন। এবার কি বলছে দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে নোটেশন পিএক্স বোথ ইমপ্লাইজ কিউএক্স, ঠিক আছে। দুটো বোথ ইমপ্লাইজ কিউএক্স, বোথ ইমপ্লাইজ কিউএক্স মানে কি, বোথ ইমপ্লাইজ কিউএক্স মানে সেক্ষেত্রে দেখ কি হবে, সেটা হচ্ছে যে মিনস দ্যাট পিএক্স বোথ ইমপ্লাইজ কিউএক্স মিনস দ্যাট, কি মিন করছে, দ্যাট পিএক্স অ্যান্ড কিউএক্স হ্যাভ আইডেন্টিক্যাল ট্রুথ সেট। মানে পিএক্সের যা ট্রুথ সেট কিউএক্সের তাই ট্রুথ সেট, ঠিক আছে। ইকুইভ্যালেন্টলি ফর অল এক্স পিএক্স বোথ ইমপ্লাইজ কিউএক্স, ঠিক আছে। আচ্ছা, এটা হয়তো বুঝতে কোনো অসুবিধা হয়েছে বা প্রবলেম হয়েছে, তো আমি কি করছি, এইটারই এক্সাম্পল একটা সামনে রাখছি। দেখ এক্সাম্পলটা দেখলে তোর কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক এক্সাম্পলটা কী বলছে। এক্সাম্পলটা বলছে যে কিউ অফ এন বি এ, কিউ অফ এন, কিউ অফ এনটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা কি, সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ এইট, এইটের ফ্যাক্টরগুলো, এইটের ফ্যাক্টরগুলো মানে কি কি, ওয়ান আছে, টু আছে, ফোর আছে, আর এইট আছে, এইটের ফ্যাক্টরগুলো। আর আর এনটা কি, সেটা হচ্ছে আর এন হচ্ছে ফ্যাক্টর, হচ্ছে এনটা হচ্ছে ফ্যাক্টর অফ ফোর। আচ্ছা, ফোরের ফ্যাক্টর কে কে, এক, দুই আর চার। আর এস এন হচ্ছে স্টেটমেন্ট, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এন লেস দ্যান ফাইভ, এন নট ইকুয়াল টু থ্রি। তার মানে কত, সেটা হচ্ছে এনের মানটা তাহলে কী কী নেওয়া যাবে, মানে লেস দ্যান ফাইভ মানে পাঁচ তো নিতে পারবো না, তাই তো। আর এনগুলো দেখ তার পরের লাইনে বলেছে যে সাপোজ অ্যান্ড সাপোজ দ্য ডোমেন, তার ডোমেনগুলো কী কী আছে, সেটা হচ্ছে ডোমেনটা আছে যে ডোমেন অফ এন, এটা হচ্ছে কত, সেটা বল ইন্টিজার্স, মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, জেড প্লাস থেকে তুলছি, এটা মাথায় রাখতে হবে, জেড প্লাস থেকে তুলছি। আচ্ছা, তো এবার কি বলছে দেখ, সেটা হচ্ছে যে এনটা হচ্ছে লেস দ্যান ফাইভ এবং নট ইকুয়াল টু থ্রি। আচ্ছা, লেস দ্যান ফাইভ মানে কি, পাঁচ তো নেবো না, এক থেকে স্টার্ট করব, এক নেব, দুই নেব, তিন নেওয়া যাবে না কারণ নট ইকুয়াল টু থ্রি বলেছে। আর কি আছে, তাহলে এক, দুই আর চার কেবলমাত্র, তাই না। আচ্ছা, তাহলে দেখ আর এতে এনের মান কি কি হবে, আর এতে এনের মান কি কি হবে, আর এতে এনের মান হবে সেটা হচ্ছে এক, দুই আর চার। এস এন এতে এনের মান হবে দুই, এক, দুই আর চার। আর কিউএন এতে, কিউএনটাকে স্যাটিসফাই করতে গেলে তার ক্ষেত্রে এনের মানটা কত হবে, সেটা হচ্ছে এক, দুই, চার এবং তার সাথে আট। বেশ, এটা গেল তার কি কি মান এনে নেওয়া যেতে পারে সেই সমস্ত তার বক্তব্যগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনটা এখনও ফুলফিল হয় না, কোশ্চেনটা বলি। দিয়ে বলছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স ইউজ দ্য ইমপ্লাইজ and both implies symbols to indicate true relationships among qn rn sn, qn rn এবং sn এর মধ্যে ট্রু রিলেশনশিপ বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা,
দেখা যাক অ্যাকচুয়ালি কিউএনএতে আমি তো বলে দিলাম কিউএনএতে এনের ভ্যালু কী কী নিচ্ছি আমি। কিউএনএতে এনের ভ্যালু নিচ্ছি কী কী, সেটা হচ্ছে 1 2 4 আর 8। আর এনএতে হচ্ছে 1 2 4, আর এসএন হচ্ছে 1 2 4। মানে এই কথাটার রেসপেক্টটা আমাকে ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তো দেখ লক্ষ্য কর, আমি প্রথমে ইমপ্লিফিকেশন চিহ্নটাকে ইউজ করে কাজটা করছি। আচ্ছা, শোনা যাচ্ছে ঠিকঠাক করে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আর স্ক্রিনটা প্রেজেন্ট তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। না স্যার, পিডিএফ দেখছি। হ্যাঁ, না স্যার, স্ক্রিনটা পিডিএফ থেকে দেখছি স্যার। না, স্ক্রিনটা তোদের দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, দেখ লক্ষ্য কর, এরপরে যেটা বলছি সেটা হচ্ছে এইটারই এক্সাম্পলটার আমার কি বলছি সেটা হচ্ছে আনসারটা বলছি। দেখ আনসারটা কি বলছে, দেখ আনসারটা বলছে যে ট্রুথ সেট অফ কিউএন এর ট্রুথ সেট। কিউএন এর ট্রুথ সেট কত? কিউএন এর ট্রুথ সেট মানে কি? কিউএন কোন কোন এনের ভ্যালুর জন্য সত্যি। আচ্ছা, কিউএনটা কী ছিল? সেটা হচ্ছে যে আমার আটের ফ্যাক্টরগুলো। তাহলে আটের ফ্যাক্টরগুলো কী কী? সেটা হচ্ছে ডেফিনেটলি আমার 1 2 4 আর 8, তাই তো? এবার বলছে দেখ হোয়েন দ্য ডোমেন অফ এন, এটা হচ্ছে কত, জেড প্লাস মানে পজিটিভ ইন্টিজার্স, তাই তো? সেই জন্যই এটা আমি 1 2 4 8 নিয়েছি, নাহলে নেগেটিভগুলো নেওয়া হতো। আচ্ছা, বাই সিমিলার রিজনিং, একই রকমভাবে আমার আর এনের ট্রুথ সেটগুলো কী কী? সেটা হচ্ছে 1 2 আর 4। আর এনের ট্রুথ সেট হচ্ছে 1 2 আর 4, ঠিক আছে? আচ্ছা, কারণ ওটা 4-এর ফ্যাক্টরগুলো না, কথাটা আশা করছি বুঝেছিস। আচ্ছা, এবার দেখ কী বলছে, যে দাস ইট ইজ ট্রু দ্যাট, দেখ কিউএন এর কিন্তু মানে আর এন এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কিউএন এর এলিমেন্ট, তাই তো? তার মানে এখানে দেখ সেটা লেখা রয়েছে দাস ইট ইজ ট্রু দ্যাট এভরি এলিমেন্ট ইন দ্য ট্রুথ সেট অফ আর এন, আর এন এর প্রত্যেকটা এলিমেন্ট কার এলিমেন্ট? সেটা হচ্ছে কিউএন এর এলিমেন্ট। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, ঠিক আছে? তাহলে এখানে এটাই কিন্তু ইমপ্লিফিকেশন দেখাচ্ছে। সেটা হচ্ছে কি, ইকুইভ্যালেন্টলি এটাকে যদি লেখা হয় ইকুইভ্যালেন্টলি ইন ফর ইন ইকুইভ্যালেন্টলি ফর অল এন ইন জেড প্লাসের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আর এন ইমপ্লাইজ কিউএন, কারণ হচ্ছে আর এন এর প্রত্যেকটা মান সেটা কিউএনএতে আছে, সেই জন্যই আর এন এটা ইমপ্লিফিকেশন করছে কাকে? কিউএনটাকে, ঠিক আছে? আচ্ছা, দেখ সেটাই আমার কিন্তু এখানে বলেছে, এই যে আমি ইমপ্লিফিকেশনের সংজ্ঞাটা পড়লাম না, ইমপ্লিফিকেশনের সংজ্ঞাটাকে আমি সামনে রেখেছি। দেখ সেটা হচ্ছে দ্য নোটেশন, একবার উপরে লেখা হয়েছে না, যে দ্য নোটেশন পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স মিনস দ্যাট এভরি এলিমেন্ট অফ দ্য সেট পি এক্সের প্রত্যেকটা এলিমেন্ট কী আছে, সেটা হচ্ছে ট্রুথ সেটের পি এক্সের ট্রুথ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিউ এক্সের ট্রুথ সেটের প্রত্যেকটা এলিমেন্টে থাকবেই। তাহলে সেইটার জন্য অ্যাকচুয়ালি কী হবে, পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, এটা আমারও হতে হবে। বেশ, খুব ভালো কথা। এরপরে দ্বিতীয়টা কি বলছে, দেখ বোথ ইমপ্লিফিকেশনের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, দেখ এখানে এসএন যে ইয়েটা আছে, এসএন মানে এখানে কি আছে, এসএন মানে হচ্ছে পরিষ্কার হচ্ছে কি এনটা <5 এবং নট ইকুয়াল টু 3। আচ্ছা, তার মানে <5 মানে এসে 5টাকে নেব না, আর নট ইকুয়াল টু 3 মানে আমরা কি বলবো, 3টাকে নিচ্ছি না, মানে 1 2 আর 4। তাহলে এসএন এর ট্রুথ সেটটা কী কী, 1 2 আর 4। সিমিলারলি আর এন এরটাও কত, সেটা হচ্ছে 1 2 4। দেখ সেইটাই বলা হচ্ছে এখানে, লক্ষ্য কর, সেটাই বলা হচ্ছে, আমি সামনে রেখেছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্য ট্রুথ সেট অফ এসএনের ট্রুথ সেট কত, সেটা হচ্ছে 1 2 4, হুইচ ইজ আইডেন্টিক্যাল টু দ্য ট্রুথ সেট অফ আর এন। সেটা হচ্ছে আর এন এর ট্রুথ সেটের সঙ্গে আইডেন্টিক্যাল। অর ইকুইভ্যালেন্টলি, এটাকে অন্যভাবেও আমি যদি বলি, সেটা হচ্ছে, এটা তো আমি লিখিতভাবে জানালাম, তাই তো? আমি যদি এটাকে নোটেশন দিয়ে বলি তাহলে কি বলবো, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্টলি ফর অল এন ইন জেড প্লাস আর এন বোথ ইমপ্লাইজ এস এন, মানে আর এন এর প্রত্যেকটা এলিমেন্ট এস এনের মধ্যে আছে, সিমিলারলি উল্টো দিকে এস এন এর প্রত্যেকটা এলিমেন্ট আর এনের মধ্যে রয়েছে।
সেই জন্যই বলছি দেখ, সো আর এন বোথ ইমপ্লাইজ এস এন। মোর ওভার এখানে কি বলছে, সিন্স, মোর ওভার সিন্স এভরি এলিমেন্ট ইন দ্য ট্রুথ সেট কত অফ এসএন, এসএনের প্রত্যেকটা এলিমেন্ট মানে হচ্ছে ট্রুথ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এসএন মানে কী ছিল, সেটা হচ্ছে এনটা লেস দ্যান 5 ছিল এবং এনটা হচ্ছে নট ইকুয়াল টু 3 ছিল, তাই তো। তাহলে ইজ দ্য সেট অফ কিউএন, তাহলে কিউএনের সঙ্গেই সেম হচ্ছে, কারণ কিউএনটা কত ছিল, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ 4 ছিল, মানে 4কে কী দিয়ে ভাগ করা যায়, 1 2 আর 4, তাছাড়া তো কেউ নয়, তাই না। ইকুইভ্যালেন্টলি এটাকে লেখা যাবে কত, ফর অল এন বিলংস টু জেড প্লাস এসএন ইমপ্লাইজ কত কিউএন, এসএনটা ইমপ্লাইজ কিউএন, ঠিক আছে, কিউএনটাকে ইমপ্লাই করছে, তাই তো। আচ্ছা সরি, কিউএনটা ছিল কি, কিউএনটা ছিল এসএন ইমপ্লাইজ কিউএন, মানে কি এসএনের প্রত্যেকটা এলিমেন্ট কিউএনকে ইমপ্লাই করছে। কিউএন কী ছিল, 8-এর ফ্যাক্টরগুলো ছিল, আমি একটু ভুল বললাম, আর এনটা ছিল হচ্ছে 4-এর ফ্যাক্টর আর কিউএনটা ছিল হচ্ছে 8-এর ফ্যাক্টর। তাহলে এসএনের প্রত্যেকটা এলিমেন্ট কিউএনের প্রত্যেকটা এলিমেন্টকে বিলং করছে, মানে থাকছে, এটা বলতে চাইছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখ, লক্ষ্য কর, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নেগেশন অফ ইউনিভার্সাল স্টেটমেন্ট, ঠিক আছে। ইউনিভার্সাল স্টেটমেন্টের নেগেশন দেখা যাক, দু ধরনের নেগেশন এখানে কাজ করাবো, একটা হচ্ছে ইউনিভার্সাল স্টেটমেন্টের নেগেশন আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্টের নেগেশন। আচ্ছা ইউনিভার্সাল স্টেটমেন্ট মানে কি, ফর অল, এই বক্তব্যটা থাকবে, ঠিক আছে। তাহলে দেখ এখানে লেখা হচ্ছে যে নেগেশন অফ এ ইউনিভার্সাল স্টেটমেন্ট, ইউনিভার্সাল স্টেটমেন্টের নেগেশন মানে কি, কীরকমভাবে বলছি একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল স্টেটমেন্টের নেগেশন কীরকমভাবে বলছি দেখ, বলছি দ্য নেগেশন অফ এ স্টেটমেন্ট অফ দ্য ফর্ম, দেখ এখানে ফর অল কথাটা আমি যোগ করেছি, ফর অল এক্স ইন ডি qx is logically equivalent to the statement of the form কি there exists x in d such that এর পর নেগেশন qx, তার মানে কি, এটা সিম্বলিক্যালি দেখ ব্যাপারটা বুঝতে পারবি, সিম্বলিক্যালি মানে কি, সিম্বলিক্যালি তার পরের লাইনে যেটা বলা হচ্ছে এই কথাটা পুরোপুরি বুঝতে পারবি, সেটা হচ্ছে দেখ, ধর কোনো একটা তোর কাছে স্টেটমেন্ট আছে, দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি কিউএক্স, মানে সেই সমস্ত এক্সগুলোর জন্য কিউএক্সটা সত্যি, কিউএক্স ইজ ট্রু, তার নেগেশন কী হবে, নেগেশন হবে, দেখ তার আগে নেগেশন লাগিয়েছি, নেগেশনটা কোথায় ঢুকে যাচ্ছে, নেগেশন যখন ভেতরে ঢুকছে না তখন ফর অলটা হয়ে যাচ্ছে দেয়ার এক্সিস্ট, ঠিক আছে, তারপরে ভেতরে নেগেশন কিউএক্স লেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবারও বলছি, নেগেশনটা বাইরে আছে দেখ, সেটা হচ্ছে নেগেশন বাইরে আছে কিসের, ফর অল এক্স বিলংস টু ডি কমা দিয়ে কিউ এক্স, তাহলে আমি যখন নেগেশনটা ভেতরে ঢোকাচ্ছি তখন কি আসছে, সেটা হচ্ছে দেয়ার, নেগেশনটা ফর অলটা নেগেশনের জন্য দেয়ার এক্সিস্ট হয়ে যাচ্ছে এবং কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কিউ এক্সের গায়ে আমি কি করছি, সেটা হচ্ছে নেগেশন চাপিয়ে দিচ্ছি, বেশ খুব ভালো কথা। এবার দেখ দাস, সেই কথাটাই ভালো করে বলা হচ্ছে, দাস কি বলছে, নেগেশন অফ এ ইউনিভার্সাল স্টেটমেন্ট, একটা ইউনিভার্সাল স্টেটমেন্টের নেগেশন, ঠিক আছে, অল আর, মানে এই ইউনিভার্সাল স্টেটমেন্টে ফর অল কথাটা থাকে তো, অল আর ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু দ্য এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্ট, এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্টে দেয়ার এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্টে কী থাকে, দেয়ার এক্সিস্ট থাকে, তাই তো, তাহলে দেয়ার এক্সিস্ট কী বলছে, সাম আর নট, তাই তো, অল আর মানে কি, সাম আর নট, অল আর মানে কি, ধর আমি যদি তোকে বলা হয়, একটা উদাহরণ দিয়ে বলি, আমি যদি বলি যে অল স্টুডেন্টস আর ট্যালেন্টেড, আমি যদি কথায় বলি, তার মানে এটাকে আমি তো এর এর না সূচকটা কি বলতে পারি, সেটা হচ্ছে সমস্ত স্টুডেন্টগুলো ট্যালেন্টেড, এর না সূচক কী বলতে পারি, কিছু কিছু স্টুডেন্ট আছে যেগুলো ট্যালেন্টেড নয়, তাই তো, তাহলে সাম আর এই কথাটার জন্য কিছু কিছু কথাটা এলো, মানে দেয়ার এক্সিস্ট কথাটা এলো, আর নয় কথাটার জন্য নেগেশন কথাটা আসছে, সেই জন্যই দেখ ওপরে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি, মানে কিছু কিছু ছাত্রছাত্রী সাচ দ্যাট নট ট্যালেন্টেড, তার মানেই কিন্তু অল স্টুডেন্টস আর ট্যালেন্টেড, এই কথাটার নেগেশন কথাটা বোঝানো হলো, কথাটা বোঝা গেল।
আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটা গেল, এইটা কি আমি করলাম, এটা আমি করলাম এখন, সেটা হচ্ছে নেগেশন অফ ইউনিভার্সাল স্টেটমেন্ট। ইউনিভার্সাল স্টেটমেন্টের নেগেশন এটা আমি বললাম, ঠিক আছে। এরপর আমি কি করছি, এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্টের নেগেশন তারপরের কথায়, সেটা হচ্ছে নেগেশন অফ এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্টের নেগেশন কীভাবে করতে হয় দেখা যাক। বলছে যে দ্য নেগেশন অফ স্টেটমেন্ট অফ এ স্টেটমেন্ট অফ দ্য ফর্ম দেয়ার এক্সিস্ট এক্স ইন ডি, ঠিক আছে, সাজ দ্যাট কিউ এক্স, মানে এরকম ধরনের জিনিসটা আছে, তার নেগেশন সেটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, সেটা কার সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, টু এ স্টেটমেন্ট, কার সাথে, অফ দ্য ফর্ম ফর অল এক্স ইন ডি, তারপরে কি আছে সেটা হচ্ছে নেগেশন কিউ এক্স। সিম্বলিক্যালি, সিম্বলিক্যালি আগেরটা যেমন লিখেছিলাম সেই জিনিসটাই এখানে সিম্বলিক্যালি লেখা হচ্ছে, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবি। কি লেখা হচ্ছে, সেটা হচ্ছে নেগেশন অফ দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি সাজ দ্যাট কিউ এক্স, এই জিনিসটা দেখ, যখন নেগেশনটা ভেতরে ঢুকছে তখন দেয়ার এক্সিস্ট হয়ে যাচ্ছে কি ফর অল, তাই তো, আবার দিয়ে কিউ এক্সের গায়ে নেগেশন ঢুকে যাচ্ছে, তাই তো। তার মানে ওই আগের যে কথাটা বললাম যে অল স্টুডেন্টস আর ট্যালেন্টেড, ওই ওই যে উদাহরণটা দিলাম, ওই উদাহরণটা এর উপর খাটা, দেখ ব্যাপারটা আশা করছি বুঝতে পারবি। সেইটাকেই ভালো করে লেখা হচ্ছে তারপরেতে দাস বলে, দাস দ্য নেগেশন অফ অ্যান এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে, এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্টের নেগেশন সাম আর, সেটাতে যে ইউজ করছি সাম আর, ইজ, সামার মানে কি, এখানে সামার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট কথাটা আসছে, দেয়ার এক্সিস্টের নেগেশন কী হবে, লজিক্যালি ইকুইভ্যালেন্ট, কার সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, টু দ্য ইউনিভার্সাল স্টেটমেন্ট নান আর বা অল আর নট, ফর অল দিয়ে কি দিয়েছি, ফর অল, দেখ ওপরের লাইনটা লক্ষ্য কর, ফর অল দিয়েছি এখানটায়, ফর অল দিয়েছি, এই লাইনটা আমি যেটাতে ইয়ে করছি, ফর অল দিয়েছি, দিয়ে তারপর কিউএক্সের গায়ে একটা নেগেশন দিয়েছি, বোঝা গেল কথাটা, এটাই তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা, ঠিক আছে। যাই হোক, তো এরপরে এইটারই আরও একটু বেটার এক্সাম্পল আমি দিচ্ছি, দেখ, সেটা হচ্ছে যে এক্সাম্পল নেগেটিং কোয়ান্টিফাইড স্টেটমেন্ট, নেগেটিং কোয়ান্টিফাইড স্টেটমেন্ট, ঠিক আছে, রাইট ফর্মাল নেগেশন ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস, ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের স্টেটমেন্টগুলোর আমি কি করছি, সেটা হচ্ছে নেগেশন আমি চাপাচ্ছি, নেগেশন কীরমভাবে হবে, দেখ, ফর অল প্রাইমস পি ইজ অড, সমস্ত প্রাইম নাম্বারগুলো হচ্ছে, যদি প্রাইম নাম্বারগুলো আমি পি বলি, তাহলে সেগুলো কি অড, আর তারপরে আর একটা কী বলেছে, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ ট্রায়াঙ্গেল টি, যদি এটা সত্যি নয়, অল প্রাইমসটাও আমার কি বলছে, অল প্রাইমস অড, সেটা তো নয় কখনোই, কারণ দুই একটা প্রাইম, এটা অড নয়, তাই তো। আবার তারপরেরটাও দেখ, বলছে দেয়ার এক্সিস্ট ট্রায়াঙ্গেল টি সাজ দ্যাট সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ টি ইজ ইকুয়াল টু কত, 200 ডিগ্রি, মানে কি তার সমস্ত অ্যাঙ্গেলগুলোর সামটা কত, সেটা হচ্ছে 200 ডিগ্রি, ঠিক আছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে সাম অফ অল অ্যাঙ্গেলস অফ টি ইকুয়াল টু 200 ডিগ্রি, এটাও ট্রু কোনো দিনই নয়, তাহলে দুটোই ট্রু নয়, কিন্তু তাদের নেগেশন চাপালে দেখ বক্তব্যটা আসবে ট্রু, ঠিক আছে, দুটোই ট্রু নয় কিন্তু নেগেশনটা চাপালে দেখ বক্তব্যটা ট্রু আসবে, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। দেখ প্রথমটার আমি বলছি, বলছে বাই অ্যাপ্লাইং, একটা বাই অ্যাপ্লাইং দ্য রুল ফর দ্য নেগেশন, আমি নেগেশনের জন্য রুলটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে, ফর দ্য নেগেশন অফ অফ এ ফর অল স্টেটমেন্ট, ফর অল স্টেটমেন্ট মানে কি, ফর অল স্টেটমেন্টের জন্য নেগেশনের জন্য নিয়মটা কি, নেগেশনের জন্য নিয়মটা কি, ফর অল স্টেটমেন্টের নেগেশন মানে কি, আগের পাতায় ইউনিভার্সাল স্টেটমেন্ট আছে না, নেগেশন অফ ইউনিভার্সাল স্টেটমেন্ট, সেখানে ফর অল স্টেটমেন্টের জন্য নেগেশন চাপালে কী হয়, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট হয়, আর যেটা স্টেটমেন্ট তার আগে নেগেশনটা চাপে, তাই তো, দেয়ার এক্সিস্ট হয়, দেয়ার এক্সিস্ট হয়, এবং যেখানটায়
তার আগের পাতায় দেখবি দেয়ার এক্সিস্ট হয় এবং যেখানটায় আমার স্টেটমেন্টটা আছে সেখানটা একটা নেগেশন বসে। আচ্ছা, সেইটাই অ্যাপ্লাই করবো এখানে, দেখা যাক কী অ্যাপ্লাই করছি। লক্ষ্য করবি সেটা হচ্ছে যে দেন কি করছি, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট, দেখ বসালাম দেয়ার এক্সিস্ট প্রাইম পি সাচ দ্যাট চাপালাম। তারপরে স্টেটমেন্টটা কী ছিল, সেটা যে স্টেটমেন্টটা ছিল, যে ভালো করে লক্ষ্য কর তার উপরে স্টেটমেন্টটা দেওয়া আছে, স্টেটমেন্টটা হচ্ছে পি ইজ অড, তাহলে পি ইজ নট অড, আমি তার নেগেশন, স্টেটমেন্টের নেগেশন মানে কি, পি ইজ নট অড, পি ইজ অডের নেগেশন কি, পি ইজ নট অড, তাই তো। আচ্ছা, আবার তারপরের বক্তব্যটা সেটা হচ্ছে দেয়ার এক্সিস্টের উপর নেগেশন যাবো, তাহলে নিশ্চয়ই এটা দেয়ার এক্সিস্টটা ফর অল হয়ে যাবে এবং স্টেটমেন্টে এটা আছে সেখানে নেগেশন চেপে যাবে, তাই তো। দেয়ার এক্সিস্টের যদি নেগেশন চাপায় তাহলে দেয়ার এক্সিস্টটা ফর অল হয়ে যাবে এবং কি হবে সেটা হচ্ছে যে মেন স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা আমার নেগেশন চেপে যাবে। এখানে দেখ স্টেটমেন্টটা কি, মেন স্টেটমেন্ট হচ্ছে সাম অফ অল অ্যাঙ্গেলস, স্টেটমেন্টটার দিকে তাকা, সেটা হচ্ছে সাম অফ অল অ্যাঙ্গেলস অফ টি ইকুয়াল টু 200 ডিগ্রি। প্রত্যেকটার সামটা হচ্ছে কত, 200 ডিগ্রি, মানে টোটালটা যোগফল আর কি, যদিও সত্যি নয়। এবার আমি কথাটা বলবো দেখ এমনভাবে যে এটা সত্যি হয়ে যাবে, দেখাচ্ছি এর নেগেশনটা কী হবে, দেখ লক্ষ্য কর। বলছে বাই অ্যাপ্লাইং দ্য রুল ফর দ্য নেগেশন অফ এ দেয়ার এক্সিস্ট স্টেটমেন্ট, দেয়ার এক্সিস্ট স্টেটমেন্টের ওপর যদি চাপাই তাহলে কী হবে, ইউ ক্যান সি দ্যাট, তুমি দেখতে পাবে দ্য আনসার ইজ, কী আনসার হবে সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট, দেখ হয়ে গেল কত, ফর অল ট্রায়াঙ্গেলস টি, সমস্ত ট্রায়াঙ্গেল টি এর জন্য কি বলছে, সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ টি ডাজ নট ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 200 ডিগ্রি, তার টোটাল সামটা হচ্ছে কত, সেটা 200 ডিগ্রি হবে না, তাই তো। আগেরটা ছিল 200 ডিগ্রি হবে, তার নেগেশন কত হবে, 200 ডিগ্রি হবে না, তাই তো। তাহলে এটাই তো সত্যি কথা হয়ে গেল, মানে আগেরটা ছিল ভুল, তাহলে ভুলটার নেগেশন কি ঠিক, তাহলে এখানে কী হলো, ঠিকই হলো। দেখ এই কথাটা সত্যি কথা যে ফর অল ট্রায়াঙ্গেলস টি, সমস্ত ট্রায়াঙ্গেল টি এর জন্য সাম অফ অ্যাঙ্গেলস অফ টি, টোটালটার যোগফলটা ডাজ নট ইকুয়াল টু 200, এটা 200 হয় না, কত হয় সেটা পরের ব্যাপার, সেটা কত হয় সেটা পরের কথা, যাই হোক। এরপর দেখ লক্ষ্য কর, তারপর আবার একটা এক্সাম্পলে আসছে, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে এক্সাম্পলটা দেওয়া আছে। এক্সাম্পলটা বলছে রিরাইট দ্য ফলোয়িং স্টেটমেন্ট ফর্মালি, ঠিক আছে, এটাকে আমি ফর্মালি লেখার চেষ্টা করছি, দেন রাইট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল নেগেশন। আমি প্রথমে এটাকে ফর্মাল কন্ডিশনের, ফর্মাল মানে কি, আমরা কোয়ান্টিফায়ার্স ইউজ করে লেখাটাকে বলা হয় ফর্মালি লেখা, ঠিক আছে, কোয়ান্টিফায়ার্স ইউজ করে লেখাটাকে বলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফর্মাল। আর আমার এবার আমি ফর্মালের নেগেশন করব এবং ইনফর্মালেতেও নেগেশন চাপাবো, ঠিক আছে। আচ্ছা দেখা যাক ফর্মাল ভার্সনটা কি, ফর্মাল ভার্সন মানে আচ্ছা লেখাটা কি ছিল, স্টেটমেন্টটা ছিল সেটা হচ্ছে নো পলিটিশিয়ানস আর অনেস্ট, ঠিক আছে, কোনো পলিটিশিয়ান সৎ নয়, ঠিক আছে, কোনো রাজনৈতিক নেতা সৎ নয়। এবার প্রশ্ন হচ্ছে ফর্মাল ভার্সন, ফর্মাল ভার্সন মানে কি, আমরা ইয়েতে যাব, মানে আমরা কীভাবে লিখব, সেটা হচ্ছে এটাকে কোয়ান্টিফায়ার্স ইউজ করে লিখব। কোয়ান্টিফায়ার্স ইউজ করে কেমন করে লিখছি, ফর অল পলিটিশিয়ান এক্স, সমস্ত পলিটিশিয়ান এক্সের জন্য এক্স ইজ নট অনেস্ট, ঠিক আছে, সমস্ত পলিটিশিয়ানের জন্য এক্স ইজ নট অনেস্ট, তার মানে তো নো পলিটিশিয়ানস আর অনেস্ট, তাই না, কোনো পলিটিশিয়ান সৎ নয়, তাই তো। এই কথাটা কি, আমি ফর অল কোয়ান্টিফায়ার্স ইউজ করে লিখলাম ফর অল পলিটিশিয়ানস এক্স, ঠিক আছে। যদি এখানে লিখতিস ফর অল পলিটিশিয়ানস এক্স, পলিটিশিয়ান দিয়ে এসটা না দিয়ে ফর অল পলিটিশিয়ান এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্সটাকে পরে ডিনোট করতিস যে সেট অফ অল পলিটিশিয়ান, তাহলেও হতো। আগে আমি এরকম উদাহরণ দিয়ে বলেছি যে এরকম করেও লেখা যায়, তাই তো। দিয়ে আমি কি লিখছি, ওই অনেস্ট কথাটাকে নট করে দিচ্ছি, কারণ এখানে ফর অল দিয়েছি। আচ্ছা, এবার দেখ ফর্মাল নেগেশন কীভাবে চাবো, এই কথাটারই নেগেশনটা কীভাবে চাবো, এই কথাটার নেগেশনটা কী, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট পলিটিশিয়ান সাচ দ্যাট এক্স ইজ অনেস্ট। তার মানে দেখ এই কথাটা কিন্তু প্রথম যে কথাটা ছিল নো পলিটিশিয়ানস আর অনেস্ট,
তাই তো? সেই কথাটার নেগেশন কি হলো? কিছু কিছু পলিটিশিয়ান, দেয়ার এক্সিস্ট পলিটিশিয়ান এক্স, কিছু কিছু পলিটিশিয়ান যেগুলো কিনা অনেস্ট। তার মানে কিন্তু ব্যাপারটা হলো কি, কিছু কিছু পলিটিশিয়ান অনেস্ট, তার মানে ফর অল সবাই অনেস্ট নয়, কিছু কিছু তাদের মধ্যে কিছু কিছু অনেস্ট আছে। ইনফর্মাল নেগেশন মানে কি, সাম পলিটিশিয়ানস আর অনেস্ট, কিছু পলিটিশিয়ানস আর অনেস্ট, এটা লিখিত ভাষায় জানানো হলো। ফর্মাল নেগেশন আর ইনফর্মাল নেগেশন এই দুটো কথা সেম, কিন্তু ফর্মাল নেগেশন মানে কি, ফর্মাল কথাটা ইউজ করা হয় কার জন্য, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্সটা যদি ঢোকানো হয় তাহলে সেটাকে বলা হয় ফর্মাল কথাবার্তা, ঠিক আছে? নচেত এটাকে বলা হয় ইনফর্মাল। এই যে লেখা হচ্ছে না যে লিখিত আকারে জানানো হচ্ছে যে সাম পলিটিশিয়ানস আর অনেস্ট, ঠিক আছে? তো সেইটার জন্য যে লিখিত আকারে দেওয়া হচ্ছে এটাকে বলা হয় ইনফর্মাল, বক্তব্যটাকে ইনফর্মাল বলা হয়। যাই হোক, এরপরে দেখ কি বলছে। এবার বলছে যে লক্ষ্য করবি, নেগেশন অফ ইউনিভার্সাল কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্টের আমার নেগেশন কিভাবে করতে হবে, সেইটা হচ্ছে আসল বক্তব্য। দেখবি, বাই ডিফাইনিং, বাই ডেফিনেশন অফ নেগেশন অফ এ ফর অল স্টেটমেন্ট, ফর অল স্টেটমেন্টে আমার ইয়েটা কী ছিল, সেটা হচ্ছে নেগেশন চাপালে কেমন ছিল, জাস্ট আগের পাতা একটু আগে বললাম, সেটা হচ্ছে যখন আমি নেগেশন চাপবো ফর অলটা হয়ে যাবে দেয়ার এক্সিস্ট আর স্টেটমেন্টে হয়ে যাবে নেগেশন। তাহলে এখানে আমরা দেখ এইটারই নেগেশন চাপাচ্ছি, ভেতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ফর অল এক্স পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স। তার মানে কি, এটা ইমপ্লিফিকেশন মানে কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই তো? তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে, এবার কন্ডিশনাল স্টেটমেন্টে আমি কি তার আগে চাপাচ্ছি, সেটা হচ্ছে নেগেশন চাপাচ্ছি। তার ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দেখ তার আগে একটা কী রাখা হয়েছে, সেটা হচ্ছে নেগেশন চাপানো হয়েছে, ঠিক আছে? তাহলে যখন নেগেশনটা ভেতরে ঢুকছে তখন ওই ফর অল এক্সটা হয়ে যাচ্ছে কি দেয়ার এক্সিস্ট এক্স সাজ দ্যাট, দিয়ে স্টেটমেন্টেতে আমার নেগেশন চাপছে। আচ্ছা, স্টেটমেন্টেতে মানে কি, স্টেটমেন্টটা এখানে কী ছিল, পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, তাহলে সেইটারই নেগেশন চেপে যাবে, নেগেশন অফ পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, ঠিক আছে? নেগেশন অফ পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, এটাকে 1 নম্বর দিলাম, কারণ এটার আরও আমি সিম্পলিফিকেশন করব। দেখ লক্ষ্য কর, বলছে বাট দ্য নেগেশন অফ অ্যান ইফ দেন স্টেটমেন্ট, এই ইমপ্লাইজ চিহ্নটাকে দিয়ে যে স্টেটমেন্টটা হয় তাকে কী স্টেটমেন্ট বলা হয়, ইফ দেন স্টেটমেন্ট, মানে ইফ অমুক দেন অমুক, স্টেটমেন্টটা এরকম হয়। মানে ব্যাপারটা হচ্ছে ইফ যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হবে, ব্যাপারটা এই ধরনের কন্ডিশনাল, তার উল্টোটা কীরকম হবে সেটাই আমার এখানে, তার নেগেশন চাপাচ্ছি সেটাই আলোচনা। দেখ, বাট দ্য নেগেশন অফ অ্যান ইফ দেন স্টেটমেন্ট ইজ কি, সেটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু অ্যান অ্যান্ড স্টেটমেন্ট। অ্যান্ড স্টেটমেন্ট কীরকম করে লেখা হয়, দেখ আমরা এর আগে আগের চ্যাপ্টারে পড়েছি যে যদি দুটো লজিক্যাল ভেরিয়েবল হয়, ধর পি এবং কিউ, নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ, এটা হয় পি অ্যান্ড নেগেশন কিউ, তাই তো? এইটাই হয়, তাহলে এখানে সেটাই লেখা হয়েছে। মোর প্রিসাইজলি বলে যে কথাটা লেখা হয়েছে সেটা কী লেখা হচ্ছে, নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ, মানে নেগেশন অফ পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, এটা প্রেডিকেটসের জন্য সত্যি। ওখানে লজিক্যাল ভেরিয়েবল ছোটো হাতের পি এবং ছোটো হাতের কিউ দিয়ে বলছিলাম তো, আর এখানে ক্যাপিটাল পি এক্স আর ক্যাপিটাল কিউ এক্স দিয়ে বলছি, তার মানে পি এক্স আর কিউ এক্সটা হচ্ছে আমার প্রেডিকেট এখানে, ঠিক আছে? তাহলে কী বলছে, নেগেশন অফ পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, এটা মানে কত, সেটা হচ্ছে পি এক্স অ্যান্ড কত, নেগেশন কিউ এক্স, পি এক্স অ্যান্ড নেগেশন কিউ এক্স, এই কথাটা হচ্ছে বক্তব্য। আচ্ছা, এইটা হচ্ছে 2 নম্বর। এবার তুই বলতো এই 2 নম্বর কথাটা 1 নম্বর কথার কি আছে, শেষের দিক করে আছে 2 নম্বর কথার প্রথমের পোর্শনটা কি, মানে নেগেশন অফ পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, এইটাকে যদি আমি এই 1 নম্বরে বসিয়ে দিই, কি 1 নম্বরে কি বসাবি, নেগেশন অফ পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, এইটাকে যদি বসিয়ে দিই কী আকারে, সেটা হচ্ছে পি এক্স অ্যান্ড কত, নেগেশন কিউ এক্স বসিয়ে দিই, তাহলে দেখতে কেমন হবে সেইটাই এখানে লিখছে। দেখ, যে সাবস্টিটিউটিং টু 2 নম্বরটাকে আমি 1 নম্বরে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে কি দেবে, সেটা হচ্ছে নেগেশন অফ ফর অল এক্স পি এক্স ইমপ্লাইজ কিউ এক্স, এটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট, কার সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্ট,
সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এক্স সাজ দ্যাট পি এক্স অ্যান্ড নেগেশন কিউ এক্স। তার মানে কী হলো, ওই 2 নম্বরটাই নিয়ে গিয়ে 1 নম্বরে বসালাম, ঠিক আছে? এই 2 নম্বরটাই নিয়ে গিয়ে আমি 1 নম্বরে বসালাম, বক্তব্য এটাই, আর কিছু নয়, ঠিক আছে? কথাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, সেটা কি আবার ঘুরিয়ে অন্যভাবেও লেখা যায়, সেটা একটু নিচে লেখা হয়েছে দেখ, তার নিচেতেই সেটা হচ্ছে নেগেশন অফ পি এক্স, নেগেশন অফ পি এক্স, নেগেশন অফ ফর অল এক্স ইফ পি এক্স, মানে ইমপ্লাইজটাকে আমি যদি ইনফর্মালে লিখি তাহলে ইফ দেন যোগ করব, চিহ্ন দিয়ে লিখলে সেটাকে ফর্মাল বলা হয়, আর যদি আমি লিখিত আকারে দিই তাহলে সেটাকে ইনফর্মাল বলা হয়, তাই তো? তাহলে নেগেশন অফ ফর অল এক্স ইফ পি এক্স দেন কিউ এক্স, এটাকে কীভাবে লিখছি দেখ, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এক্স সাজ দ্যাট পি এক্স অ্যান্ড নেগেশন কিউ এক্স, ওই অ্যান্ড কথাটাকে এখানে লিখিত আকারে অ্যান্ডটা দিলাম, আর ওই ইমপ্লিফিকেশন চিহ্নটাকে আমি ইফ দেন দিয়ে দিলাম, ইফ দেন বলা হচ্ছে আর ইমপ্লিফিকেশন বলা তাই একই ব্যাপার, তার মধ্যে কোনো পার্থক্য বিশেষ কিছু নেই, ঠিক আছে? তো যাই হোক, তো এই ব্যাপারটা এরকম ধরনের দাঁড়ালো। নেক্সট, এরপরে এইটারই আমি কি করছি, এক্সাম্পলে আসছি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে, ঠিক আছে? দেখ সেটাই লিখছি, সেটা হচ্ছে নেগেটিং ইউনিভার্সাল কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? ইউনিভার্সাল কন্ডিশনাল স্টেটমেন্টের নেগেশন, রাইট এ ফর্মাল নেগেশন, ঠিক আছে, ফর দ্য স্টেটমেন্ট এ, মানে এ একটা স্টেটমেন্ট নিচেতে আছে, তার ফর্মাল নেগেশন করো, অ্যান্ড তার সাথে কি অ্যান ইনফর্মাল নেগেশন স্টেটমেন্ট বি, ইনফর্মাল নেগেশন করো স্টেটমেন্ট বি, এটা ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখ এ স্টেটমেন্টটা কী দেওয়া আছে, আচ্ছা ফর্মাল নেগেশন মানে কি, ফর্মাল নেগেশন মানে হচ্ছে ওই চিহ্ন টিহ্ন দিয়ে করব, আর ইনফর্মাল নেগেশন মানে কথোপকথন অনুযায়ী করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ফার্স্ট অফ অল 1 নম্বর যেটা দেওয়া রয়েছে মানে এরটা, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট পিপল পি, দেয়ার এক্সিস্ট পিপল পি ইফ পি ইজ ব্লন্ড দেন পি হ্যাজ ব্লু আইজ। ব্লন্ড মানে কি, ব্লন্ড মানে হচ্ছে স্বর্ণকেশী, মানে সোনালি চুল অয়লা যারা রয়েছে তাদের, সেই সমস্ত মানুষগুলো, পিপলগুলো, তাদের হ্যাজ ব্লু আইজ, ঠিক আছে? ইফ পি ইজ ব্লন্ড দেন পি হ্যাজ ব্লু আইজ, ঠিক আছে? আর দ্বিতীয় বিয়েরটা কি বলছে, বিয়েরটা দেখ এখানে ইফ দেন স্টেটমেন্ট ইউজ করেছি, মানে ফর্মালিটি আছে এটা, তাই তো? আর দ্বিতীয়টা দেখ এটা ইনফর্মালিটি আছে, মানে কথোপকথন অনুযায়ী আছে, মানে কীরকম আছে, ইফ এ কম্পিউটার প্রোগ্রাম হ্যাজ মোর দ্যান 1 লাখ ফাইলস, 1 লাখ লাইনস, দেন ইট কন্টেন্টস এ বাগ, ঠিক আছে? এটা আমার কি করবে, একটা ভাইরাস তার মধ্যে থাকতে পারে, ইট কন্টেন্টস এ বাগ, ঠিক আছে? এটা কিন্তু আমি জাস্ট ইফ এবং দেন জাস্ট যোগ করেছি, আর কিচ্ছু করিনি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখ সেটা হচ্ছে এ, এটা কী ছিল, সেটাকে আমি ফর্ম্যালেতে নেগেশন করব। ফর্ম্যালেতে নেগেশন কীভাবে করছি দেখ, বলছে যে দেয়ার এক্সিস্ট এ পার্সন পি সাচ দ্যাট পি ইজ এ ব্লন্ড, ঠিক আছে? নেগেশন চাপাচ্ছি, পি ইজ এ ব্লন্ড অ্যান্ড, আমি তো আগে তাই তো বললাম, পি অ্যান্ড নেগেশন কিউ এক্স, তাই তো? তাহলে কী হবে, ফর অলটা হয়ে গেল দেয়ার এক্সিস্ট, ঠিক আছে? পিটা স্টেটমেন্টটা পি থাকবে, সাজ দ্যাটের পর পি স্টেটমেন্টটা পি থাকবে, আর স্টেটমেন্টটার কী হবে, অ্যান্ড হবে, মানে পি নেগেশনটার কি, সেটা হচ্ছে হ্যাজ ব্লু আইসটা কী হবে, ডাজ নট হ্যাভ দ্য ব্লু আইস, সেটাই লেখা হয়েছে, পি ডাজ নট হ্যাভ ব্লু আইস, তার নীল চোখ নেই, ঠিক? এইটা কথাটা কিন্তু খুব যুক্তি সহকারে বুঝতে হবে। আর তারপরেরটা কীভাবে বলছে দেখ ইনফর্মালে, সেটা ছিলটা কি, ওখানে কথাটা কি ছিল, সেটা হচ্ছে যে প্রোগ্রামটার, কম্পিউটার প্রোগ্রামটার 1 লাখখানা লাইন আছে, সেই কম্পিউটার প্রোগ্রামটার বাগ থাকতে পারে, দ্যাট মিনস হচ্ছে ভাইরাস তার মধ্যে অ্যাফেক্টেড থাকতে পারে। তো সেই বক্তব্যটা এখানে কি বলছে, যে দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান কম্পিউটার প্রোগ্রাম, সেটাই আমি নেগেশনে বলছি, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে, দ্যাট হ্যাজ মোর দ্যান 1 লাখ লাইন্স, ডাজ নট কন্টেন এ বাগ। ওটাতে কি ছিল, কন্টেন্ট করবে, বাগ কন্টেন্ট করবে, আর এখানে হচ্ছে ডাজ নট কন্টেন এ বাগ। এখানে কিন্তু কথা কিন্তু দুটো, একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামটার 1 লাখখানা লাইন আছে, এটা একটা কথা, আর একটা হচ্ছে এটা বাগ কন্টেন্ট করবে। তো আমি ওই 1 লাখখানা লাইন আছে এটাকে ঠিক রাখলাম,
অ্যান্ড তার সাথে অ্যান্ড যোগ করে কী করছি, ডাজ নট কন্টেন এ বাগ, মানে হচ্ছে কিউ এক্সটা নেগেশন নিচ্ছি। দেখ লক্ষ্য কর, সেটাই ছিল এর আগে মানে আমরা যখন ওই কন্ডিশনাল স্টেটমেন্টের নেগেশন করছিলাম তখন কিন্তু এটাই ছিল, লক্ষ্য করে দেখবি। যাই হোক, আশা করছি ব্যাপারটা বুঝেছিস। আচ্ছা, এরপরে কি আসছি সেটা হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন দেয়ার এক্সিস্ট, ফর অল, দেয়ার এক্সিস্ট, অ্যান্ড এবং তার সঙ্গে মানে কনজাংশন ডিসজাংশন, এদের সবকটার মধ্যে রিলেশনশিপটা কী সেটাই আমার বক্তব্য। দেখ লক্ষ্য কর, রিলেশনশিপ অ্যামং, রিলেশন অ্যামং ফর অল দেয়ার এক্সিস্ট অ্যান্ড কত, মানে দ্যাট মিনস হচ্ছে ফর অল দেয়ার এক্সিস্ট, কনজাংশন ডিসজাংশন, এইসবের মধ্যে ইয়েটা কেমন, মানে সম্পর্কটা কেমন, মানে কোয়ান্টিফায়ার্সের সঙ্গে ওই আগের চ্যাপ্টারতে যেমন ওই সম্পর্কগুলো ছিল তাদের কি সম্পর্ক, সেইটাই হচ্ছে বক্তব্য। কোয়ান্টিফায়ার্স মানে হচ্ছে এখানে কিছুই নয়, সেটা হচ্ছে ফর অল আর দেয়ার এক্সিস্ট, এই দুটো কোয়ান্টিফায়ার্স, এই দুটো কোয়ান্টিফায়ার্সের সঙ্গে এদের কি সম্পর্ক সেটা একটু বলা হচ্ছে। দেখ লক্ষ্য কর, বলছে ইফ কিউ এক্স ইজ এ প্রেডিকেট, প্রেডিকেট মানে কি অলরেডি বলা আছে, ডোমেনটা কত, সেটা হচ্ছে ডোমেনটা হচ্ছে ডি অফ এক্স, ইজ দ্য সেট, সেটটা কি, সেটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু, ডোমেনটা কি এক্স ওয়ান এক্স টু ডট আপ টু এক্সএন, এটা হচ্ছে ডোমেনের সেটটা। আচ্ছা, তাহলে স্টেটমেন্টটা কত, ফর অল এক্স বিলংস টু ডি কিউ এক্স, এইটা বলা মানেই ফর অল এক্স বিলংস টু কিউ এক্স, ফর এক্স সরি ফর অল এক্স বিলংস টু ডি কমা দিয়ে কিউ এক্স মানে হচ্ছে সাচ দ্যাট কিউ এক্স অ্যাকচুয়ালি, এইটা বলা মানেই কিউ এক্স ওয়ান কিউ এক্স টু ডট ডট দিয়ে কিউ এক্স এন এদের কনজাংশন করে দেওয়া, ঠিক আছে। কারণ কি ওই নাম্বারগুলোর জন্য কিউ এক্সের ডোমেন কি, ডোমেনটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট আপ টু এক্স এন, মানে ওই ভ্যালুগুলোর জন্য সবার জন্য এটা কী করছে, স্যাটিসফাই করছে, এটা সত্যি হচ্ছে। তাহলে অটোমেটিক্যালি কী বলবো, যে তাদের সবকটার কনজাংশন নিয়ে নিলি তো সেটা আমার হয়ে যাবে লজিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে সেম কথা, সেটা হচ্ছে কিউ এক্সটা স্যাটিসফাই করবে এক্স ওয়ানের জন্য, এক্স টুর জন্য, এরকম করে ডট ডট দিয়ে এক্স এনের জন্য, মানে সবারই জন্য করবে। তার মানে ওটাকে লোকে সবকটাকে আমি কী করছি, সেটা হচ্ছে অ্যান্ড বলে, অ্যান্ড দিয়ে মানে কনজাংশন দিয়ে তাদেরকে কী করছি, জয়েন করে দিচ্ছি, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা মোর প্রিসাইজলি বোঝা যাবে। আচ্ছা, এক্সাম্পলটা দেখ, ফর অল, ফর এক্সাম্পল কী বলছে, ফর এক্সাম্পল কিউ এক্সটা হচ্ছে কি একটা স্টেটমেন্ট, কেমন কিউ এক্সটা, সেটা হচ্ছে এক্স ডট এক্স সমান এক্স, ঠিক আছে, এক্স ডট এক্স সমান এক্স। সাপোজ আমি ডোমেনটা নিচ্ছি কত, সেটা হচ্ছে 0,1, দেখ কত সুন্দর এক্সাম্পলটা, এটা বুলিয়ানে খুব কাজে লাগে বাইনারি ডিজিটের ক্ষেত্রে। আচ্ছা দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে সাপোজ ডোমেনটা হচ্ছে কত, সেটা হচ্ছে 0,1, ঠিক আছে। দেন ফর অল এক্স বিলংস টু ডি কিউ এক্স, তার মানে কি এক্সের সমস্ত মানের জন্য কিউ এক্সটা সত্যি, কিউ এক্সটা কি অ্যাকচুয়ালি, কিউ এক্সটা হচ্ছে প্রেডিকেট, কীরকম প্রেডিকেট, সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স সমান এক্স। দেখ এখানে ফর অল বাইনারি ডিজিট এক্স, সেটাই তো, ইট ক্যান বি রিটেন অ্যাজ ফর অল বাইনারি ডিজিট এক্স, এক্স ডট এক্স সমান এক্স, কেন, কারণ পরিষ্কার দেখ 0.0 সমান 0, আর 1.1 সমান 1, এটা আমরা জানি। তাহলে কি বলছে, হুইচ ক্যান বি রিরিটেন অ্যাজ, এইটাকেই যদি আমি বলি কিউ জিরো, তারপরে কত, সে তার সাথে কনজাংশন ঘটাচ্ছে কিউ ওয়ান, মানে কিউ জিরো মানে কি, এই কিউ এক্স স্টেটমেন্টটা জিরোর জন্য সত্যি, আবার কিউ এক্স স্টেটমেন্টটা ওয়ানের জন্য সত্যি, তাই তো। তাহলে তাদের কী করলাম, সেটা হচ্ছে কনজাংশন ঘটিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো ব্যাপারটা, এটাই তো আমার আগের কথাটা তাই বলেছে, আগের আমার সংজ্ঞাটার ক্ষেত্রে তো তাই বলেছে, যে ফর অল এক্স বিলংস টু ডি, ওপরের দিকে সংজ্ঞাটার দিকে তাকা, ফর অল এক্স বিলংস টু ডি কিউ এক্স সাজ দ্যাট কিউ এক্স, এইটা মানেই কি, সেটা হচ্ছে কিউ এক্স, কিউ এক্স ওয়ান কিউ এক্স টু কিউ এক্স এন এদের সবারই কি, সেটা হচ্ছে আমার কনজাংশন, সেটাই কিন্তু এখানে আমার দেওয়া হয়েছে। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে নেক্সট আসছি, সেটা হচ্ছে সিমিলারলি একই কথাটাই আমরা কি করব, ডিসজাংশনের কি সম্পর্ক, মানে অ্যাকচুয়ালি তাহলে এখানে কি হলো বলতো, ফর অলের সঙ্গে কনজাংশনের সম্পর্ক হলো, ঠিক আছে, রিলেশনশিপটা বোঝা গেল, ফর অলের সঙ্গে আমার কি হলো, সম্পর্কটা হলো। এবার আমি দেয়ার এক্সিস্টের সঙ্গে, ফর অলের সঙ্গে কনজাংশন আর দেয়ার এক্সিস্টের সঙ্গে ডিসজাংশন কীভাবে সম্পর্কযুক্ত, একটু ইয়েটা দেখ, সংজ্ঞাটা লক্ষ্য কর, তারপরে এক্সাম্পলটা বুঝলে আরও বোঝা যাবে।
দেখ বলছে যে সিমিলারলি কিউ এক্স ইজ প্রেডিকেট অ্যান্ড তার ডোমেনটা কত, সেটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট আপ টু কত এক্সএন, এটা হচ্ছে তার ডোমেন। আগে যেমন সংজ্ঞা দিয়েছি সেম দিয়ে বলছে দেন দ্য স্টেটমেন্টস দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি সাচ দ্যাট কিউ এক্স, তার জন্য কিউ এক্স এবং অ্যান্ড কিউ এক্স ওয়ান কিউ এক্স টু কিউ এক্স থ্রি ডট ডট দিয়ে কিউ এক্সএন এর ডিসজাংশন, সবকটা দেখ ডিসজাংশন করা হয়েছে। দেখ সবকটা আমার কী করা হয়েছে, ডিসজাংশন করা হয়েছে না। এই দুটো হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্ট, মানে কি দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট মানে কি, দেয়ার এক্সিস্ট মানে সেটা কি হয়ে গেল, কিছু কিছু এলিমেন্ট, সবাই তো নয়। কিন্তু এখানেও তাই, ডিসজাংশনের ক্ষেত্রেও তাই হচ্ছে ঘটনাটা। তাহলে এরা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্ট। আমি এখানে এক্সাম্পলটা দিলে ব্যাপারটা হয়ে যাবে, আগের এক্সাম্পলটাই দেবো কিন্তু কিউ এক্সের স্টেটমেন্টটা সামান্য চেঞ্জ করে দেবো। দেখ আগেরটাতে কিউ এক্স স্টেটমেন্টটা কেমন ছিল, এখানে ফর এক্সাম্পল কিউ এক্স বি এক্স প্লাস এক্স ইকাল টু এক্স, ওখানে কী ছিল, সেটা হচ্ছে সম্পর্কটা ছিল এক্স ডট এক্স ইকাল টু এক্স, আর এখানে হচ্ছে এক্স প্লাস এক্স ইকাল টু এক্স। সাপোজ ডিটা হচ্ছে 0,1, ঠিক আছে, দেন দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি সাজ দ্যাট কিউ এক্স ক্যান বি রিরিটেন অ্যাজ দেয়ার এক্সিস্ট এ বাইনারি ডিজিট এক্স সাজ দ্যাট এক্স প্লাস এক্স ইকাল টু এক্স, ঠিক আছে। আচ্ছা এক্স প্লাস এক্স ইকাল টু এক্স এখানে দেখ ঘটছে, দেখ কারণ দেখ জিরো যদি বসা তাহলে জিরো প্লাস জিরো ইকাল টু জিরো অবশ্যই হবে, আবার ওয়ান প্লাস ওয়ান ইকাল টু ওয়ান, এটাও ঘটছে, তাই তো যেটা খুশি না অর বলে যোগ করেছি। অর বলা মানে কি, সেটা হচ্ছে ডিসজাংশন নেওয়া। এইটাকে হুইচ ক্যান বি রিরিটেন অ্যাজ দ্য সিম্বল অ্যাজ ইন দ্য সিম্বল অ্যাজ, কি বলছে সেটা হচ্ছে কিউ অফ জিরো ডিসজাংশন কে, সেটা হচ্ছে কিউ অফ ওয়ান, দুটো হচ্ছে ব্যাপারটা সেম। আচ্ছা এরপরে একটা ছোট্ট ডেফিনেশন দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেটা হচ্ছে কি বলছে, সেটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্স, ভালো করে লক্ষ্য করবি, সেটা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্সেস ইনভলভিং কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার ইউজ করে লজিক্যাল ইকুইভ্যালেন্স মানেটা কি, এতক্ষণ ধরে লজিক্যাল ইকুইভ্যালেন্স বলছি, তার মানেটা কি। অ্যাকচুয়ালি পরিষ্কার কথা আগেও বলেছি এখনও বলছি, ওখানে কি ছিল, সেম ট্রুথ ভ্যালু ছিল। ট্রুথ ভ্যালুগুলো সেম হলে তাদেরকে বলা হয়, দুটো বাঁ দিকের একটা এক্সপ্রেশন ডান দিকের একটা এক্সপ্রেশন আমি যদি বলি, তাহলে সেই এক্সপ্রেশন দুটোর ট্রুথ ভ্যালু দুটো যদি সেম হতো, আমরা ট্রুথ টেবিল গঠন করতাম, ট্রুথ টেবিল গঠন করিয়ে আমরা যদি করতাম তখন দেখা যেত কি, সেটা হচ্ছে যদি সেম হতো ট্রুথ ভ্যালুগুলো তাহলে বলতাম লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এখানে কী হবে, ট্রুথ সেটটা সেম হতে হবে, তাহলে আমরা কোয়ান্টিফায়ার্স ইনভলভ করে যেগুলো স্টেটমেন্টগুলো হবে তাদের লজিক্যালি ইকুইভ্যালেন্সের কথাটা বলতে পারবো, ঠিক আছে। এখানে আমরা ট্রুথ সেট দিয়ে বিচার করবো, আর ওখানে হচ্ছে ট্রুথ ভ্যালু দিয়ে বিচার করবো, ঠিক বিচার করছিলাম ওখানে। তাহলে সেটাই দেখ বলছে, বলছে স্টেটমেন্টস ইনভলভিং দ্য প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, তারা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে ইফ অ্যান্ড অনলি যদি, কিসের জন্য, দে হ্যাভ সেম ট্রুথ সেট, ট্রুথ ভ্যালু, নো ম্যাটার, সেম ট্রুথ ভ্যালু মানে ট্রুথ সেট অ্যাকচুয়ালি, নো ম্যাটার হুইচ দ্য প্রেডিকেটস আর সাবস্টিটিউটেড ইনটু দিস স্টেটমেন্টস অ্যান্ড হুইচ ডোমেন অফ দ্য, এটা একটা কাজ করবি, এটা ট্রুথ ভ্যালু না করে ট্রুথ সেট করবি, তাহলেই বেটার হবে, ঠিক আছে। ট্রুথ সেট বলাটাই সব থেকে বেটার। হুইচ ডোমেন অফ দ্য ডিসকোর্স ইজ ইউজড ফর দ্য ভেরিয়েবল ইন দিজ প্রপোজিশনাল ফাংশনস, যদি তার জন্য দুটোর ক্ষেত্রেই যে কোনো আমরা ইউজ করি না কেন, যে কোনো প্রেডিকেট আমরা ইউজ করি না কেন, তার ক্ষেত্রেই ট্রুথ সেট যেন সেম থাকে, তাহলে আমরা কি বলবো, সেটা হচ্ছে দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। কোয়ান্টিফায়ার্সের ক্ষেত্রে ট্রুথ সেট কথাটাই ইউজ করা হয়। আচ্ছা উই ইউজ দ্য নোটেশনটা কি, এস একটা বাঁ দিকে কোয়ান্টিফায়ার্স ইনভলভিং একটা স্টেটমেন্ট, আর টি একটা কোয়ান্টিফায়ার্ড স্টেটমেন্ট রয়েছে, দিয়ে বলছে কি ইন্ডিকেটস দ্যাট দ্য টু স্টেটমেন্টস এস অ্যান্ড টি ইনভলভিং প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। মানে আমরা পরিষ্কার কথা হচ্ছে যে যখন আমরা এই প্রেডিকেটস এবং কোয়ান্টিফায়ার্স কথাটা, এস এবং টি এখানে কী হচ্ছে, প্রেডিকেটস এবং কোয়ান্টিফায়ার্স ইউজ করে কথাটা আসছে, তো সেই জন্যই এখানে লজিক্যাল ইকুইভ্যালেন্সের কথাটা দরকার হলো। আগে যেটা পড়েছিলাম সেইটাই ছিল, পার্থক্য সেটার সঙ্গে কিছুই নাই, শুধুমাত্র এখানে কোয়ান্টিফায়ার্স জিনিসটা নতুন বলে লজিক্যাল ইকুইভ্যালেন্ট কথাটার এরকমভাবে ব্যাখ্যা দেওয়া হলো। যাই হোক, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস, ওকে।